হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শামসুন্নাহার ব্লগ। চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো আজকের আমার রেসিপি হচ্ছে, আজকে আমি কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস রান্না। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম রেসিপি নিয়ে। তো আজকে এখানে দেখো পটল ভাজি করছিলাম আর সঙ্গে মুরগির মাংস। তো দেখো এখানে মুরগি কেটে ধুয়ে রেডি করে নিছি। আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস কাঁচা মরিচ আর টক দই দিয়ে। তো খেতে যে এত মজা হয়েছিল। তো বন্ধুরা দেখো, আমি এখানে কড়াই দিয়ে দিছি চুলায়, আর কড়াইটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, যেমন তেজপাতা, দারচিনি আর এলাচ। আর এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব মশলা, বাকি মশলাগুলো। তো আজকে আমি কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এই যে দেখো, আমি দিয়ে দিলাম রসুন বাটা। তো মুরগির মাংসে কিন্তু তোমরা চেষ্টা করবে একটু রসুন বাটাটা বেশি দেওয়ার জন্য, তাহলেই কিন্তু স্বাদ হবে বেশি। আর ফ্লেভারটা যা আসে না বন্ধুরা, তোমরা একবার হলেও রসুন বেশি করে দিয়ে মুরগির মাংস রান্না করে দেখো। তো এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। আর এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যদি আমি এখন এই মুহূর্তে নেড়েচেড়ে মিশিয়ে না দেই, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এরপরে আবারও আমি কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে দেখো, আমি যে কাঁচা মরিচ ফ্রিজে থেকে থেকে একেবারে পেকে লাল টুকটুকে হয়ে গেছে, সেই মরিচগুলো আমি ব্লেন্ড করে নিছি। আর সেই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া 2 চামচ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এভাবে কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস রান্না করলেও যে এতটা টেস্ট হয়, বন্ধুরা কাঁচামরিচ দিয়ে মাংস রান্না করলেও যে এতটা টেস্ট হয়। তো এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম। আর অফ ক্যামেরাতে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। দেখো, মশলার কালারটা যখন এই পর্যায়ে এলো, তখন আমি কিন্তু এখানে সম্পূর্ণ মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, মশলা থেকে তেল বেরিয়ে আসছে, এই সময় কিন্তু আমি মাংস দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও টক দইটা দেইনি, আমি আজকে মাংসের ভিতরে টক দই দিয়ে দেব। আর হচ্ছে এটা আমি কষা মাংস রান্না করব। তো এই মাংসটা মনে হয় আমি যত মুরগি রান্না করছি এটাই ছিল সেরা। তো রান্না তো কম করলাম না। তো এটা যে খেতে এতটা অসাধারণ হয়েছিল, মানে মুরগির মাংস অন্য সময় রান্না করে যদি বেশি রান্না করি, তো জাল করে খেতে গেলে কিন্তু সেটা পরবর্তী জাল দিলে কিন্তু আর ভালো লাগে না। কিন্তু এই মাংসটা ছিল এমন যে জাল করার পরেও এর কিন্তু স্বাদ আরও বেড়ে গেছিল। আর স্বাদের কোনো হেরফের হয়নি বা স্বাদ খারাপ হয়েও যায়নি। যেমন স্বাদ তেমনই ছিল, মনে হচ্ছিল যেন আরও বেশি মজা হচ্ছিল জাল করলে। তো আমি কিন্তু মাংস বেশি করেই রান্না করি, যাতে করে আমাদের 2 দিন হয়ে যায়, সেই রকম করেই আমি মাংস রান্না করি। বন্ধুরা দেখো, এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, যারা এভাবে কাঁচামরিচ দিয়ে মাংস খাওনি, একবার হলেও এভাবে খেয়ে দেখো। আর পানির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। ব্রয়লার মুরগি কিন্তু পানি বেশি দিলে, ঝোল রান্না করা আলু দিয়ে ঝোল রান্না করার ব্যাপারটা আলাদা। আর এই যে কষা মাংস, এটাতে পানির পরিমাণ কিন্তু একেবারেই কম দিতে হয়। তো এখন আমি কিন্তু টক দই দিয়ে দিছি। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি একটু টক দই দিয়ে দিছিলাম। ওটা ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তাই দেওয়ার পরে মনে পড়লো যে আমি তো ক্যামেরা অন করি নাই। তাই ক্যামেরা অন করে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আগেও কিন্তু আমি 1 টেবিল চামচের মতো দিছিলাম। তো আমি কিন্তু ভয়ে ভয়ে দিছিলাম পরেরটা যে খেতে কেমন হবে না হবে, কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। বন্ধুরা, আমি এখন দিয়ে দিচ্ছি হলুদটা কিন্তু আমি এখনও দেই নাই। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম।
হলুদটা দিয়ে এখন আমি মাংসের সঙ্গে হলুদ মিশিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত কোনো পানি ব্যবহার করি নাই। টক দই দিলে কিন্তু মাংস থেকে পানি বেরিয়ে আসে। দেখো কতটা পানি বেরিয়ে আসছে মাংসে তো এমনিতেই একটু ব্রয়লার মুরগিতে পানি তো থাকেই, আর টক দই দিলে তারপরে আবার একটু পানি বেরিয়ে আসে। যাই হোক, এই পানিটা দিয়ে মাংসটাকে আবারও আমি কষিয়ে নেব। তারপরে যদি প্রয়োজন হয় তখন আমি পানি আবার একটু দিয়ে দিব। বন্ধুরা দেখো, আমি কিন্তু অফ ক্যামেরাতে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিছি। আর এই যে দেখো, যে টক দই দেওয়ার পরে আর মাংস থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা কিন্তু একেবারে টেনে গেছে, আর আবারও কিন্তু তেল বেরিয়ে আসছে। তো তারপরে আমি এখানে সামান্য একটু পানি কিন্তু এখানে আমি দিয়ে দিব। তো দেখো, আমি লবণটা চেখে দেখলাম, মনে হচ্ছিল লবণ একটু লাগবে। আর এই পর্যায়ে এসে আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা গোটা কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি একটু মাংসটাকে জাল করে একেবারে কষা কষা করে নেব। তো দেখো, আমি কিন্তু আবারও কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। আর এই পর্যন্ত কিন্তু আমি মাংসটাকে একটুও ঢেকে দেইনি। তো বন্ধুরা, আমি এখন একটু পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমি যে বলছিলাম লবণটা একটু কম কম মনে হচ্ছিল, তো এখানে আমি একটু লবণ দিয়ে দেব আর ঢাকা দিয়ে দেব এখন। তো এই যে দেখো, আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম আর ঢাকনাটা তুলেও নিলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আর একটু জাল করে নিয়ে দেখো, আমার এখানে কিন্তু ঝোল খুব একটা বেশি নেই, এরকমই আমি রেখে দেব। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি চুলাটা অফ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। তো এরপরে আমি তোমাদের দেখাবো আমার আজকের মুরগির মাংসের ফাইনাল লুক। তো দেখো, অসাধারণ একটা কালার আসছে কিন্তু মাংসটাই। বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই মুরগির মাংসের রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে। যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।